এই যে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ফেসবুকে হুমকি দিছে, যদি ভারত চায় বাংলাদেশকে 15 দিনের মধ্যেই দখল করবে। দেখছেন যে বাংলাদেশ পলানোর কোনো জায়গা পাবে না, 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, এমন একটা হুমকি মারছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তোমরা খামাখা বাংলাদেশে হুমকি দাও কেন? কারণ তোমাদের মাল তো তোমাদের কাছেই চলে গেছে না। মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই, এরা বুড়া বুড়ি লালাছাড়া করুক, জোরে কোনো কথা ঠিক কিনা? এরকে তারা খেলা করার বয়স নাই, আছে এখন লালাছাড়া খাবি। তো খামাখা আমাদের বাংলাদেশকে হুমকি দিও না, কারণ বাংলাদেশ ভগবানের দেশ না, বাংলাদেশ হলো আল্লাহর দেশ। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। দিনের বেলার সমস্ত কাজ কামের মায়াকে উপেক্ষা করে হাট বাজার সব কিছুকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারাই কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা কখনোই মনে করবেন না। বিশ্বাস করতে হবে আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া করেছেন বলেই আজকে বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ কবুল করেছেন। এ কথা কিন্তু বক্তার না, কথা হচ্ছে আল্লাহর। কথা কার? আল্লাহ বলতেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনার বলেন তো, যে জায়গায় বসে আছেন এই মুহূর্তে, এই জায়গাটা ভালো না খারাপ? সবাই বলেন। তাহলে এই জায়গায় কি আপনারা বসলেন না আল্লাহ বসালো? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আপনাদের সামনে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। এজন্য জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি বুঝলেন? প্রশ্ন করেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, আর হুজুর বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এই কথা বলে তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে কোনোই ধর্ম নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম।
এটা শোনার পরে সুবহানাল্লাহ বলতে, আরে চিন্তা করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্য গুণে আমরা সেই মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল হয়ে আমরা আল্লাহ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এ কারণে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমরা সবাই হলাম পাপী, আমরা সবাই কি? আর আমাদের জাবিন্দারকে আল্লাহর নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবী পাওয়ার পরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসির শুনবেন, আপনারা সকলেই অন্তর থেকে বিশ্বাস করে বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল আছে? তাহলে তিনবারই আপনারা কি বললেন? না বলেছেন। এখন আপনারা বলেন তো, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল নাই? তো সবাই বলেন ভুল, সন্দেহ, ধোঁকা। আপনারা তিনবারই কিন্তু বলতেন আছে। আগেরটা তিনবার কি বলছেন? নাই। আর পরেরটা তিনবারই বলছেন আছে। তাহলে এখন আপনারা বলেন, মানুষের সংবিধান দিয়ে আমরা চলবো না আল্লাহর কোরআন অনুযায়ী চলবো? কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলি, আর মনে মনে চিন্তা করি মুসলমান হয়ে মরবো। এত সহজ না। মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। গতবার যখন এসেছিলাম তখন আমাদের দেশটা ছিল হাসিনার দেশ। জোরে কোন কার দেশ? আমি ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারিনি, দুই একটা কথা বলেছি অ্যাঙ্গেলে। এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? এই দেশ আর হাসিনার নাই, এই দেশ এখন কার? আরো জোরে বলেন আল্লাহর। আরো জোরে বলেন কার দেশ? আল্লাহ। ভাইজান, মাঝে মধ্যে এরকম যদি ছবি তুলবার চান, আপনাকে দিকে মানুষ তাকালে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনার দিকে তাকে আছে তো সব, সেই জন্য। আচ্ছা, তো এখন একটু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা বলেন তো, আরবিতে যে মাস বর্তমানে চলতেছে, এই মাসের নাম কি? সবাই কবার বললেন না। বাংলা জানেন, ইংরেজি জানেন, কিন্তু আরবি মনে কি জানে না। এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা কি সে দোয়া পড়েন? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। এই রজব মাসের পরেই যে মাসটা আসতেছে তার নাম হলো শাবান, তারপরে কি? রমজান। মাশাআল্লাহ। এই রজব মাসের একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বকে বোঝানোর জন্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত এবং একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই মাসেই আল্লাহ তাআলা আমাদের নবীকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের নবীকে, অন্য কোনো নবী না, আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমি আজকে আসরের নামাজের পরে
তোমাদেরকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো। এ কথা কে বললেন? আল্লাহ নবী কাদেরকে বললেন? সাহাবীদেরকে বললেন। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতো কথা কয়? নবীর সম্পর্কে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলতেছেন যে আমার নবী যা কিছু বলে, যা কিছু করে, সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে আল্লাহর নবী জীবনে যত কথা বলেছেন প্রত্যেকটি কথারই গুরুত্ব আছে। এরপরও নবী যদি বলে আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করব, এ ওয়াজ শোনার জন্য সাহাবেদের আগ্রহ বাড়বে না কমবে? আপনার বলেন তো, ওয়াজটা কখন করবে? আসরের নামাজের আগে না পরে? এখান থেকে একটা জিনিস আমরা বুঝবো যে ওয়াজের যতই গুরুত্ব থাক, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম। কারণ নামাজের আগে করবে না পরে করবে? কথা কয় না, পরে করবে। আপনারা যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন, আপনারা যদি জোহরের নামাজ না পড়ে ওয়াজ শোনেন, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন বলতে মসজিদ দোতলা, তিনতলা, চারতলা করা না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি দিয়া মসজিদ পরিপূর্ণ হওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশের মসজিদের উন্নয়ন কি কম? এ হাসিনা 560টা মসজিদ বানিয়ে দিয়ে গেছে, নাম দিয়েছে মডেল মসজিদ, একটা তো মুসল্লি নেই, বুঝছেন? আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজের গুরুত্ব কিন্তু বেশি। এই জন্য আসরের নামাজকে বলা হয় সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি নিজের জিম্মায় আসরের নামাজটা আদায় করতে পারে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহ তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে খান। হ্যাঁ, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত হবে, এদের আজান মানুষের কান পর্যন্ত যেতে পারে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল আজান দিলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এর ভিতরে ফজিলত কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবেরা, আমার বেলালের জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই বলতে পারবে না। বাংলাদেশে অনেক দল আছে, যেই দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই। আজকে আপনারা এটা ফতোয়া শুনে নেন, যেগুলো দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান হয় না, এইগুলো হলো শয়তানি দল। ধরে কোন কি দল? কারণ শয়তান সবচেয়ে ভয় করে কিসে? আল্লাহু আকবার। আপনি দেখবেন জয় বাংলা দিয়ে শুরু হয়, ইটা দিয়ে শুরু হয়, কিন্তু আল্লাহু আকবার কয় না। কারণ শয়তান সবচাইতে বেশি ভয় করে। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যে আল্লাহু আকবার কবেন, আল্লাহু আকবার যত জোরে বলবেন, শয়তান তত দূরে পালিয়ে যাবে।
খুব যদি জোরে বলেন, রাসূল বলেছেন শয়তান পালানোর সময় দৌড় মারবে, আর ওই দৌড়ের সময় আর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যাবে। পিছন দিক দিয়ে বাতাস বোঝেন? তাহলে বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের কি হয়? হ্যাঁ, আগে আয়াতটা শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও জাদাতুহুম ঈমানাও জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তানক তাড়ান। আমাদের বাংলাদেশের তিন দিকে শয়তানের দেশ আছে না নাই? একদিকে আছে সাগর, আপনাদের এখানে কাছাকাছি, ধরে এখন কি কাছাকাছি, এই যে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ফেসবুকে হুমকি দিছে, যদি ভারত চায় বাংলাদেশকে 15 দিনের মধ্যেই দখল করবে। দেখছেন যে বাংলাদেশ পলানোর কোনো জায়গা পাবে না, তিন দিকে আমরা ভারত, একদিকে সাগর, এমন একটা হুমকি মারছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তোমরা খামাখা বাংলাদেশে হুমকি দাও কেন? কারণ তোমাদের মাল তো তোমাদের কাছেই চলে গেছে না। মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই, এরা বুড়া বুড়ি লালাছাড়া করুক, জোরে কোনো কথা ঠিক কিনা? এরকে তো আর খেলা করার বয়স নাই, আছে এখন লালাছাড়া খাবি। তো খামাখা আমাদের বাংলাদেশকে হুমকি দিও না, কারণ বাংলাদেশ ভগবানের দেশ না, বাংলাদেশ হলো আল্লাহর দেশ। জোরে কোন কথা ঠিক কি না? তোমাকে ভগবানের ভয় বাদ দিয়ে দেখো, গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবা না। গবানের গ বাদ দাও, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক? তোমরা আমেরিকা পাওয়ার দিয়া ইসরায়েলকে সহযোগিতা করেছো, ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করে আগুনে পুড়ে মেরেছো। বর্তমানে আমেরিকার দিকে তাকায় দেখো, আল্লাহর গজবে গোটা আমেরিকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভারত মালওয়ানের বাচ্চারা বেশি বাড়াবাড়ি করিস না। আল্লাহ যদি একবার গজব দেয়, গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? আমরা পরোয়া করি মালওয়ানের বাচ্চাকে জন্য? তাহলে ভিতরে ঢুকে দেয়, 3 হাতা লাঠি দিয়ে ঠেসা ধরবো, আর একটা খুর দিয়া গোড়া কাটবো না, আগা কাটা পল্টা দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো খাতনায় মুসলমান। খালি কলমা পড়বি আর মুসলমান হবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ। হযরত বেলাল আজান দিলে সে আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজানের ফজিলত কেন এত বেশি? আল্লাহ রাসূল বললেন, বেলালের শানে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছে। সাহাবীরা বললেন, হুজুর, বেলালের শানে আল্লাহ কোরআনের আয়াত কেন নাজিল করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই বেলালকে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে ওরা সারাদিন ধরে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ বের করে নাই, আল্লাহ বাদ দেয় নাই, জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে।
বেলালের জিহ্বার এপার থেকে ওপার পর্যন্ত ছিদ্র করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে আসে, নবী তাকায় দেখে বেলালের জিহ্বাটা মুখ থেকে বের হয়ে ঝুলে আছে। মানে জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে এত পেরেক মারছে, পেরেক মারার কারণে জিহ্বাটা ফুলে উঠে আর মুখের মধ্যে জিহ্বাটা ঢুকতেছে না। আল্লাহর নবী তার নিজের জিহ্বাটা বেলালের জিহ্বার সঙ্গে লাগাই দিলেন। যেই মাত্র নিজের জিহ্বাটা হযরত বেলালের জিহ্বার সঙ্গে লাগাই দিছে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের চেহারায় বেলালের মুখের মধ্যে ঢুকে গেছে। রাসূল বেলালের কপালে চুমাতে বলে, বেলাল, এত নির্যাতন তোমাকে করা হয়েছে, এই নির্যাতনের কারণে আল্লাহ তাআলা তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাত বাজেট করেছে। হযরত বেলাল কাঁদতেছে। রাসূল বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো মরার পরে আল্লাহ আমাকে 8টা জান্নাত দিবে, তাহলে বেঁচে থাকতে কি দিল? দোয়ার মধ্যে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাত তো আগে না, আগে দুনিয়া। দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনোদিনও ভালো হবে না। বাংলাদেশ যতদিন ভালো না হবে, বাংলার মুসলমান মরে গেয়ে আখিরাত কোনোদিন ভালো পাবে না। তাহলে আখিরাতে ভালো পাওয়ার গেলে আগে বাংলাদেশ ভালো করা লাগবে। আর বাংলাদেশকে যদি ভালো করতে চাই, মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলানো যাবে না, আল্লাহর আইনে বাংলাদেশ চলবে। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। সব দেখে শেষ হয়নি? হায় হায়, কে যে কি করবি, আমরা তো সব দেখছি রে ভাই। খালি কোরআনের ওয়াজ শুনলে তো আবু জেহেলের মতন হবে। আবু জেহেল তো কোরআনের ওয়াজ শোনার 1 নম্বর পার্টি। তো কোরআন তো মানার পার্টি না। বাংলাদেশের মুসলমান এত কোরআন শোনে যে আজহারের মাহফিলে কোনো জায়গাই হচ্ছে না। পরে খোঁজলে দেখা গেল নামাজ পড়ে না, খালি ওয়াজ শুনে, নামাজ পড়ে না। তো তা আবু জেহেল মার্কা ওয়াজ শুনে কোনো লাভ হবে? কোন লাভ হবে না? লাভ হবে না। এই জন্যে আমাদেরকে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার আশা করা লাগবে। কারণ সামনে আছে শুভ দিন। চিন্তা ভাবনা করে নিন, চোর, বদমাইশ, বাটপার এদেরকে আমরা আর সংসদে পাঠাবার চাই না। ভালো ভালো মানুষগুলো বাছাই করে আমরা পাঠাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভোট আমি দিব না, না, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, যাকে খুশি আপনি দিবেন। আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনি যাকে খুশি তাকে ভোট দিবার পারেন না। ভোট দিবার গেলে দেখে শুনে বুঝা দিব। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝা দিব। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দেন, শোনেন। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছেন। কারণ নবী তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। নামাজের আগে না পরে? আজান দেওয়ার আগে শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তার নামাজ হবে। মসজিদের মধ্যে তার নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার সওয়াব পাবে না। মসজিদে প্রবেশ করার সওয়াব শুরু হয় আজান দেওয়ার পর থেকে। আমার কথা কি বুঝলেন? মসজিদে প্রবেশ করার একটা সওয়াব আছে না নাই? জোরে কান আছে না? এই সওয়াবটা শুরু হয় কখন থেকে? জোরে কান, কখন থেকে? আজান দেওয়ার পর থেকে সওয়াব শুরু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন যে আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেবে।
জীবনে উট কুরবানি দিতে পারবেন? আমরা হজ করবার যাও পারিনি, হাই রে দাম রে ভাই। আর আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে আপনি ঢুকলেন, একটা উট কুরবানি সব পেলেন, তাও কবুল। কবুল যারা আমরা কুরবানি করি কবুল হতেও পারে, নাও পারে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা গরু কুরবানি সব দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, তারা একটা ছাগল অথবা দুম্বা কুরবানি সব পাবে। মুয়াজ্জিন যখন আকামাত শুরু করবে, ওই সময় যারা মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ তাদেরকেও বঞ্চিত করবে না, তাদের আমল নামায় একটা মুরগি অথবা ডিম দানের সব দিবে। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, মুয়াজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে একটা সোয়াবও পাবে না। এখন আপনারা কখন ঢুকবেন? কতগুলো আজানের আগে ঢুকে আলুর গল্প শুরু করে দেয়। এবার যে হারে আলু লাগাছে ভাই, আলুর বাজার হবে তো, মসজিদকে তোর বাপের গল্প করার জায়গা? হ্যাঁ, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল আর মসজিদের মধ্যে গাল গল্প করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? সাহাবীরা পঙ্গপালের মতো মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আসরের নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে আর কোনো সুন্নত নফল নাই। আপনারা নামাজ পড়েন না? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে। আচ্ছা আপনার বলেন তো কেন নাই? না 3 ওয়াক্ত নামাজের পরে আছে, 2 ওয়াক্ত নামাজের পরে কেন নাই? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। এটা রজব মাস, নামাজের মাস, এজন্যই কিছু জানা দরকার। ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ চলবে না। এই জন্য নবী সালাম ফিরানোর সাথে সাথেই সাহাবীর দিকে মুখ ঘুরে বসেন। কিন্তু আজকে নবী জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে, এই জন্য নবী আর বসলেন না, নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, হুজুর আপনি মেম্বরে বসে ওয়াজ করেন। রাসূল বলেন, সাহাবীরা রে, আজকে যেই যে ওয়াজ আমি তোমাদেরকে শোনাবো, এ ওয়াজ শুধু শোনাবো না, ওয়াজটা আমি তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা আপনারা সুবহানাল্লাহ বললেন না, বুঝতে পারেননি? আমি শুধু আজকে ওয়াজ শোনাবো না, আজকে আমি ওয়াজ তোমাকে দেখাবার চাই। আপনারা কি কোনোদিন ওয়াজ দেখছেন? সাহাবীরা নড়ে সরে বসলো, ওরে বাবা রে, আজকে খালি শুনাবি না রে, আজকে হুজুর আমাকে দেখাবি। এই কথা বলে আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মসজিদের সামনে যেই জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে, এই জায়গার নাম হলো কি? মেহরাব। জোরে বলেন, নাম কি? আপনার বলেন তো মেহরাব কেন তৈরি করা হয়েছে? ইমামের জন্যে। ইমাম সাহেব মেহরাবের মধ্যে নামাজ পড়াবে, এই জন্য মেহরাব তৈরি করা হয়েছে। এই জন্যে এমনি ভারত হুমকি দেয়। ভারত হুমকি দেওয়ার পিছনে ওরা তদন্ত করে দেখে মুসলিরা শুধু নামাজ পড়ে, তাও বুড়া চূড়া ভাঙ্গা চূড়া জুয়ানগুলো সব বেড়া ঘরে। মেহরাবকে বানানো হয়েছে অস্ত্র রাখার জায়গা হিসাবে। অস্ত্র, জোরে বলেন কি? অস্ত্র। আরে আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, তাদেরকে শুধু কাতার সোজা করা শিখালে হবে না। কেমনে কাতার সোজা করবে, কেমনে কাতার পুরা করবে, কেমনে নিয়ত করবে, রুকু করবে, সেজদা করবে, শুধু এইগুলো শিখালেই হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? যে কোনো সময়
মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে তাহলে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। যে কোনো মুহূর্তে ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। গজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল বলে গেছেন একটা যুদ্ধ হবে হিন্দু আর মুসলমানের মধ্যে। রাসূল বলে গেছে যদি কেউ একটু এদিক সেদিক করেন বেঈমান হয়ে যাবেন। যে কোনো মুহূর্তে ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে, আমরা দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশ রক্ষা করতে পারবো না। ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? পারবে না, কারণ আমাদের তকবীরের সামনে ওদের ভগবানের কোনো খাওয়া নাই। নৌকা পার হচ্ছে কাজীপুর, আমার গাড়ি রেখে ওই পারে যমুনার পারে মাজনা বাড়ি আমার মাহফিল। তো আমাকে